আসসালামু আলাইকুম, আমি মাইক সালফা। আজ 21 সেপ্টেম্বর 2024, 6 আশ্বিন 1431, 17 রবিউল আওয়াল 1446। দেশের প্রধান প্রধান পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সমূহ। খাগড়াছড়ি থেকে সংঘাত, রাঙ্গামাটিতেও নিহত 4। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে 144 ধারা জারি। সেনা, পুলিশ ও বিজিবি টহল জোরদার। স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যাচ্ছে আজ। পার্বত্য পরিস্থিতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8 জন শনাক্ত, জবানবন্দি দিলেন 6 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের হয়। সরকারকে দেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, গণতান্ত্রিক অধিকার কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ রাখাকে সবচেয়ে বড় বিতর্কিত সিদ্ধান্ত বলে মনে করেন অধ্যাপক সলিমুল্লাহ খান। স্থায়ী শিক্ষা কমিশন কেন প্রয়োজন? সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের 6টি কমিশন গঠন করেছে। এসব কমিশন সরকারকে একটি রূপরেখা দেবে, সে অনুসারে সংস্কারের কাজ এগোবে। প্রশ্ন হচ্ছে, শিক্ষা নিয়েও একটি আলাদা কমিশন গঠন কেন নয়? জাতীয় শিক্ষা কমিশনের প্রয়োজনীয়তা নিয়ে লিখেছেন নাদিম মাহমুদ। বৈশ্বিক ভোক্তা বাজারে যেভাবে এশিয়ার উত্থান ঘটছে, এ বিষয়ে একটি কলাম লিখেছেন ওয়ান ক্যাবলেরো ও উলফগ্যাং ফিংলার। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা। বিগত 1 বছরের মধ্যে গত বৃহস্পতিবার লেবাননে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। কমলার ভার্চুয়াল নির্বাচনী সমাবেশে তারকার মেলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ভার্চুয়াল এই সমাবেশে যোগ দেন জেনিফার লোপেজ, মেরিল স্ট্রিপ, ক্রিস রক, বেন স্টিলার, জুলিয়া রবার্টসের মতো খ্যাতিমান সব হলিউড তারকা। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার 70,000 সেনা নিহত। বিবিসির অনুসন্ধান। ইউক্রেনে নিহত 70,212 রুশ সেনার নাম শনাক্ত করতে পেরেছে বিবিসি। পণ্য আমদানি কমেছে, ব্যয় বেড়েছে। জুলাই আগস্টের চিত্র। জুলাই মাসে অস্থিরতা ও সরকারের পট পরিবর্তনে ব্যবসায়ীরা ঋণপত্র খুলছেন কম। তাতে পরিমাণের হিসাবে আমদানি কিছুটা কমেছে। এখানে আমদানির পরিমাণ, আগস্টের আমদানি চিত্র তুলে ধরা হয়েছে। উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ। ইসলামী বিশ্ববিদ্যালয়ে দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রাজধানীবাসীর ভোগান্তি কমাতে শুক্রবারও মেট্রো রেল চলাচল শুরু করা হয়েছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে অথবা কথা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।